বন্দে পুরুষোত্তমম, জয় গুরু। আচ্ছা, কখনো আপনাদের মনে এই কথা এসছে যে আপনারা কেন সদ্গুরু দীক্ষা নেবেন, বা এই দীক্ষা নিয়ে আমরা কি পেয়েছি? চলুন একটি সুন্দর গল্পর মধ্যে দিয়ে আমরা এই প্রশ্নের উত্তরটাকে খুঁজে পাই। দালানের সামনে একটা গোল বেদি ছিল। আজ যেখানে বড় নাটমণ্ডপ, সেখানে একটা গোল তাসু ছিল। শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে সেখানে গিয়ে বিশ্রাম নিতেন। সেদিকেই এগিয়ে চলেছেন শ্রী শ্রী ঠাকুর। সঙ্গে সুশীলা মা, আরও কয়েকজন সেবক সেবিকারা আছেন। তাদের এক একজনের হাতে গাড়ি, গামছা, তামাক সাজানোর সরঞ্জাম, গড়গড়া, পানীয় জলের পাত্র ইত্যাদি। যেতে যেতে হঠাৎ ঠাকুর দাঁড়িয়ে গেলেন। সুশীলা মার দিকে তাকিয়ে বললেন, তোকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবি? সুশীলা মা হতচকিত। কি প্রশ্ন? কি দেবেন তার উত্তর? তার মতো সামান্য এক নারীর পক্ষে কি সম্ভব তার প্রশ্নের উত্তর দেওয়া? দয়াল ঠাকুর আবার বললেন, কি পারবি না? বলেই বললেন, পারবি, তুই ঠিক পারবি, কাউকে জিজ্ঞাসা করবি না, কিন্তু নিজেই দিবি। সুশীলা মা বললেন, ঠাকুর আমি কি পারবো? আমি কতটুকুই বা জানি। হ্যাঁ ঠিক পারবি, ঠাকুর বললেন। সুশীলা মা ভাবছেন, কি প্রশ্ন, উত্তর কি দিতে পারবো আমি? এরপরে শ্রী শ্রী ঠাকুর বললেন, এই যে তুই এখানে আছিস, সদ্গুরু দীক্ষা নিয়েছিস, এর ভিতর দিয়ে তুই কি পেলি? প্রশ্ন শুনে সুশীলা মা একেবারে হতবাক, সঙ্গে যারা ছিলেন তারাও হতবাক। শ্রী শ্রী ঠাকুর প্রশ্ন করে আবার হাঁটতে শুরু করেছেন। চলতে চলতেই বললেন, এখন না পারিস, 3 দিন সময় দিলাম, ভালো করে ভেবে ঠিক মতো উত্তর দিবি। সুশীলা মা করজোরে ঠাকুরের মুখের দিকে চেয়ে বললেন, দয়াল কি উত্তর দেব, আর আমি এর উত্তর কি করে জানবো? শ্রী শ্রী ঠাকুর মুখে অনাবিল হাসি ছড়িয়ে বললেন, তুই দিবি, তুই পারবি। 2 দিন কেটে গেল। প্রশ্নের উত্তর কি হবে হাতিপাতি করে সুশীলা মা খুঁজতে চেষ্টা করেন। কোনো উত্তরই তার মাথায় আসে না। ক্রমেই তিনি দিশাহারা হয়ে পড়েন। এর মধ্যে রোজই তিনি শ্রী শ্রী ঠাকুরের দর্শনে যান। বেশ কিছু সময় ঠাকুরের সেবায় কাটান। ঠাকুর ওই প্রশ্নের সম্পর্কে আর কোনো কথাই বলেন না। 2 দিন পার হয়ে গেল। 3 দিনের দিন তো উত্তর দিতেই হবে। নাওয়া খাওয়া ওঠা বসা 24 ঘন্টা সুশীলা মায়ের ওই একই চিন্তা। 2 দিনের দিন রাত্রে শুয়ে ওই একই চিন্তা, প্রশ্নের উত্তর কি হবে? রাত্রে ঘুম আসে না তার চোখে। সকালে শ্রী শ্রী ঠাকুর দর্শনে গেলেই তো প্রশ্নের উত্তর জানতে চাইবেন তিনি। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লেন। হঠাৎ মাথায় এলো উত্তর। এত সহজ উত্তর! এখানে তার শ্রীচরণ তলে আশ্রয় পেয়েছি, তার সদ্দীক্ষা গ্রহণ করেছি, সকল জীবনের একমাত্র কাম্যই তো তাকে পাওয়া। সমস্ত জীবন সাধনায় তাকে সর্বত্রভাবে পাওয়াই তো মনুষ্য জীবনের একমাত্র চাওয়া পাওয়া, তাই না? সত্যি আমরা মানুষ এই পৃথিবীতে এসেছি কি জন্য? আমরা তো, যে ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, আমরা যদি তাকেই যদি না পাই, তাহলে আমাদের এখানে আসাটা বৃথা না? সত্যি তাই ঘুম কেটে গেল। উত্তর পাওয়ার আনন্দে সুশীলা মায়ের মনের মাঝে আনন্দের ঝিলিক। পরের দিন সকালে শ্রী শ্রী ঠাকুর দর্শনে উপস্থিত হতেই সুশীলা মাকে জিজ্ঞাসা করেন ঠাকুর, কি রে, কি খবর? প্রণাম করে উঠে সুশীলা মা বললেন, আগে ভালো। শ্রী শ্রী ঠাকুর বললেন, কি রে, উত্তর পাইছিস? আজ তো 3 দিন। সুশীলা মা বললেন, আপনার প্রশ্নের উত্তর তো পেয়েছি, কিন্তু আজ 2 দিন রাত্রে ঘুম নেই, এই একই অসহনীয় অবস্থা। শ্রী শ্রী ঠাকুর সাগ্রহে বললেন, কি উত্তর? সুশীলা মা বললেন, আগে আপনার শ্রীচরণে আছি, সৎ দীক্ষা গ্রহণ করেছি, এর মধ্যে দিয়ে যে আপনাকে পেয়েছি ঠাকুর। আমাদের সব কিছু মূল তো ওই
আপনাকে পাওয়া। শ্রী শ্রী ঠাকুর খুশি হয়ে বললেন, ঠিক বলেছিস, আমি তো বলেইছিলাম তুই পারবি। সুশীলা মা কর জোরে বললেন, দয়াল, এই উত্তর পাওয়ার জন্য 2 দিন আমার ঘুম বলে কিছু ছিল না। কেবলই ভেবেছি কি উত্তর, 3 দিনের দিন যে উত্তর বলতে হবে এমনতর অবস্থায় সব ভুলে গিয়েছিলাম। শ্রী শ্রী ঠাকুর পুলকিত হয়ে বললেন, ওই তো লাভ, ইষ্টের চিন্তায় ও কর্মে এমনতর ভাবে আবির্ভূত হয়ে চললে এক লোহমায় কি যে হয়ে যায় বলা যায় না। মাথায় কত হাজার গ্রন্থি, সব তো অনভ্যাসে জড়ো হয়ে থাকে। এমনতর চিন্তায় মানুষ অনেক অগ্রসর হয়ে যায়। তোরা চিন্তা নেই, তাই মাথায় কিন্তু অনেক বুদ্ধি আছে। আমরা অনেক কিছু পড়ি, অনেক কিছু জ্ঞানগম্য আমাদের অনেক কিছু থাকে, কিন্তু আমরা সেগুলোকে ঠিক কাজে লাগাতে পারি না। তাই আমরা যখন ঠাকুরের কাজ করি, আমরা যখন ঠাকুরকে নিয়ে যদি চলি, আমরা যদি সবসময় যদি ঠাকুরের কথাই যদি চিন্তা ভাবনা যদি করি, ঠাকুর এই বলে গেছেন, ঠাকুর এইভাবে চলতে বলে গেছেন, ঠাকুর এই কাজ করতে বলেছেন, ঠিক আমাদের মাথায় যদি এই ঝোঁকটা প্রত্যেকটা সময় যদি চলে, তাহলে আমাদেরকে আর কোনো কিছুই চিন্তা করতে হবে না। আমাদের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে ও আশীর্বাদে সুশীলা মা সর্বভারতীয় মাতৃ সম্মেলনে ভাষণ দিতেন। সভায় যাওয়ার আগে সুশীলা মা ঠাকুরকে বললেন, অত মানুষের সামনে আমি কি বলবো, আমার তো জ্ঞানগম্যে কিছুই নেই ঠাকুর। মুখে মধুর হাসি ছড়িয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, ঘাবড়াস কেন, পরম পিতার নাম স্মরণ করে তোর যা মনে আসে তাই বলবি। বড় বউকে যেমন দেখেছিস বলবি, ঘর সংসারের কথা বলবি। ঠাকুরের মা মাতৃ সম্মেলনে ভালোই বলতেন। তো শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে সুশীলা মা খুব ভালোভাবে তার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আমরা অনেকেই এই প্রশ্ন খুঁজে বেড়াই যে সত্যি আমরা দীক্ষা নিয়ে কি করব, আমরা দীক্ষা নিয়ে কি পেলাম। সবচেয়ে বড় উত্তর হচ্ছে আমরা দীক্ষা নিয়ে ঠাকুরকে পেলাম। কিন্তু ঠাকুর এটাও বললেন যে আমাদেরকে যেন সবসময় যেন ইষ্ট চিন্তায় ডুবে থাকতে পারি। তাই সবসময় ঠাকুরকে নিয়েই চিন্তা ভাবনা করবেন, ঠাকুরের বাণী পড়বেন, ঠাকুরের কথাবার্তা শুনবেন, ঠাকুর যেভাবে ঠিক চলতে বলেছেন ঠিক সেইভাবেই চলবেন। আমরা যদি ঠিক সেইভাবে যদি চলি, তাহলে দেখবেন আমাদের বড় বড় সব সমস্যার সমাধান হয়ে গেছে। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার পরম দয়াল শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে। জয় গুরু। সবাই ভালো থাকবেন।